তারপরেও এই খোলা মঞ্চে জালসায় আপনাদের সামনে এই বিষয়টা পেশ করার সিদ্ধান্ত এজন্যই নিলাম যে আমরা জালসা অনেক শুনছি, বক্তব্য অনেক শুনছি, অনেক বিষয় সম্পর্কে আমরা অবগত। সাধারণত বক্তাগণ যা বক্তব্য পরিবেশন করেন, আলোচকগণ যা আলোচনা রাখেন, খতিবগণ যা খুতবা দেন, কম বেশি আমাদের প্রায় জানা। সমস্যা হলো ভালোকে ভালো বলে গ্রহণ করা আর মন্দকে মন্দ বলে ত্যাগ করা। এটা ছিল ঈমানের দাবি, সত্যতার দাবি, বাস্তবতার দাবি, কিন্তু আমরা তা করি না। কেন ভালোকে ভালো বলে বুঝতে পারি না, মন্দকে মন্দ বলে জানতে পারি না? আসলে জানার দুটা পর্যায় আছে। সাধারণভাবে বলবেন, ফাইজি সাহেব আমরা তো সবাই জানি মদ পান করা মন্দ কাজ, চুরি করা মন্দ কাজ, জেনা ব্যভিচার করা মন্দ কাজ, অন্যায় অশ্লীলতা করা, গাল মন্দ করা, মিথ্যা কথা বলা, প্রতারণা, ধোঁকাবাজি, এসবগুলো মিথ্যা কাজ। তো আমরা তো এসবগুলো মন্দ কাজ, খারাপ কাজ। তো আমরা তো খারাপ কাজ সম্পর্কে কিছু অবগত। পাঁচ ওয়াক্তের সালাত আদায় করা, রমাদানের রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা, সাধারণভাবে দান খয়রাত করা, কাউকে কষ্ট না দেওয়া, জবানের এবং হাতের দ্বারা কারো ক্ষতি না করা, কাউকে বিদ্রোহ ঠাট্টা না করা, কারো প্রতি হিংসা পোষণ না করা, সদা সর্বদা সদাচরণ করা, সদা সত্য কথা বলা, আমরা ভালো কাজ সম্পর্কে অবগত। আসলে এ জানা আর দুটা স্তর আছে, একটা প্রকৃত জানা আর একটা হচ্ছে সাধারণ জানা। কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার পরে যখন সেই বিষয়টাকে বাস্তবায়ন না করা হয় তখন সেটা প্রকৃত জানা বলা হয় না। এ প্রসঙ্গে পবিত্র কোরআনের আয়াত সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত আপনারা অধ্যয়ন করবেন, আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে আপনাদের সামনে এর ভাবার্থটুকু বলি। আল্লাহ তাআলা বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যে তাদের এমন হৃদয় হতো যার মাধ্যমে তারা বুঝতো, আও আদানু ইয়াসমাউনা বিহা, কিংবা এমন কান থাকতো যার মাধ্যমে তারা শ্রবণ করত। ফাইন্নাহা লা তা'মাল আবসার, বস্তুত চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, কথা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, তাহলে বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন যে মানুষ কি ভ্রমণ করেনি? মানুষ কি ভ্রমণ করেনি যে তাদের এমন হৃদয় হতো যার মাধ্যমে তারা উপলব্ধি করত, অনুধাবন করত, বুঝত, এমন কান থাকত, বক্ষে স্থিত হৃদয় অন্তর। সুপ্রিয় ভাই এবং বোন, চোখ অন্ধ হয় না কি বন্ধ হয়? চোখ অন্ধ হয় না, হয় না? কি বলছেন? আমরা তো চোখই অন্ধ দেখি, তাই না? কোরআন শুধু মুসলমানরাই পড়ে তাই নয়, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন শুধু মুসলমানরাই পড়ে তাই নয়,
বরং অনেক মুসলমান কোরআন পড়ে। ইহুদিরা, নাস্তিকেরা কোরআন পড়ে। অনেক বিজ্ঞানী, দার্শনিক কোরআন পড়েন। আর এই কোরআন পড়তে গিয়ে কেউ কোরআন পড়েছেন, কোরআনটা কি এত দ্রুত গতিতে প্রায় 1400 বছরের মধ্যেই এই কোরআনের অনুসারী পৃথিবীতে দ্বিতীয় নম্বরে উঠে এসেছে। 800 কোটি প্লাস যেখানে মানুষ, সেখানে মুসলমানের সংখ্যায়, কেবল মুসলমানের সংখ্যায় 25.9%, মানে 4 ভাগের 1 ভাগের বেশি শুধু মুসলমানই আছে সারা পৃথিবীতে। কোরআন কি, এই কোরআন কি এটা জানতে গিয়ে কেউ মুসলমান হয়ে গিয়েছেন। আপনারা দেখেছেন জাপানের বিজ্ঞানী আতোশি কামাল আকুদা মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে অধ্যয়ন করতে গিয়ে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। তিনি সিরিয়া গিয়েছিলেন, আরবি ভাষা শিখেছিলেন, নিজে কোরআন অধ্যয়ন করেছিলেন, কোরআনকে কোরআনের ভাষায় বুঝেছিলেন। তারপরে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। গুগলে সার্চ করলে আতোশি কামাল আকুদা কে, আপনাকে গুগল জানিয়ে দেবে ইনি হচ্ছেন জাপানের বিজ্ঞানী। যে এটা মুসলমানদের জন্য বলা যেতে পারে এটা গৌরবের বিষয়, খুশির বিষয়। মুসলিমরা এই আতোশি কামাল আকুদাকে একদা লিখেছিলেন যে ইনি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন, গীতা পড়ে তিনি পরিবর্তন হয়ে গিয়েছেন। সেদিন আমি যাচ্ছিলাম বোম্বে, কলকাতা বিমান, যে দমদম বিমানবন্দরেই ছিলাম, হঠাৎ ফেসবুক খুলতেই দেখি লেখা আছে যে হিন্দু হয়েছেন। প্রথমে চলে গেলাম ফেসবুক, তারপর আবার পিছনে এলাম, যে আরে কিছুদিন আগেই তো দেখলাম যে ইনি মুসলমান হয়েছেন, আবার দেখছি ইনি হিন্দু হয়েছেন। তো ব্যাপারটাকে পিছনে ব্যাক করলাম, ব্যাক করে দেখছি যে আপনার এডিট করা আছে, আপনার গীতার নিচে লেখা আছে কোরআন, আর আপনার মন্ত্রের নিচে লেখা আছে আয়াত। একটা জায়গাতে ওটা এডিট করতে ভুলে গিয়েছে, মুছতে ভুলে গেছে, লিখেই দিয়েছে গীতার আয়াত। জি, স্পষ্ট সেটা বোঝা যাচ্ছে। এখনো যদি গুগলে যদি সার্চ যদি করেন তাহলে দেখবেন যে আতোশি কামাল আকুদা তিনি কোরআনের আয়াত পড়ে অধ্যয়ন করে তিনি মুসলমান হয়ে গেছেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, মার্কিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হেনরি ক্লাসেন, মার্কিন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, মার্কিন বিজ্ঞানী হেনরি ক্লাসেন, স্টেম সেল ওষুধের উদ্ভাবক, কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি মুসলমান হয়ে গেছেন। এইভাবে মুসলমানের সংখ্যা দিন দিন হু করে বেড়েই চলেছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, অনেকেই কোরআনের বিরুদ্ধাচরণ করতে এসেছে, তারপরে তারাও মুসলমান হয়েছে। এটা আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ধর্মীয় খ্রিস্টান পণ্ডিত হিলারিয়ান হেগি কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গিয়েছেন। এই লিস্টগুলো যদি বলতে যাওয়া যায় তাহলে দীর্ঘ লিস্ট বেরিয়ে যাবে, দীর্ঘ। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমি সেই দিকে আমি যেতে যাচ্ছি না। আমি শুধু এতটুকু আপনাদের বলতে চাই যে শুধু মুসলমানরাই কোরআন অধ্যয়ন করে তাই নয়, ও মুসলমানরাও কোরআন অধ্যয়ন করে। কিছুদিন আগেই দেখলেন বিজেপির একজন নেতা ওয়াসিম সরকার, তিনি কোরআনের বিরুদ্ধে মন্তব্য করে বসলেন যে কোরআন তো বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। 27 জন শয়তান মিলে বর্তমানে কোরআন রচনা করেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর এই কোরআন অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করতে বলবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আজকের আলোচ্য বিষয়ের সাথে এর আমার বিশেষ সম্পর্ক নেই, এজন্য বিশেষ আমি কথা বলছি না। শুধু এতটুকু এই প্রসঙ্গে বলে দিই যে অসীম সরকারের বিরুদ্ধাচরণ স্বয়ং মুসলিমরা এই দায়িত্বহীন ভাবে করেছেন এবং দাঁত ভাঙা জবাব দিয়েছেন। পরিশেষে অসীম সরকার ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন যে এটা আমার ভুল হয়েছে। যে সাধারণ বিবেকে যদি থাকে, দ্বিতীয় হিজরিতে হয়েছে বদরের যুদ্ধ, দ্বিতীয় হিজরিতে হয়েছে বদরের যুদ্ধ, আর 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর এ পৃথিবীর সমস্ত কোরআনকে যদি আগুন জ্বালিয়ে যদি পুড়িয়ে দেওয়া হয়, জেনে রাখবেন পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থরাজিকে যদি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবে কোরআন এবং সুন্নাহ আবার ফিরে আসবে।
কোরআন এবং সুন্নাহ, যে সারা পৃথিবীতে এমন মানুষ আছেন যে কোরআন তো এ টু জেড। আপনারা তো অহরহ দেখছেন আমাদের মাদ্রাসা যেগুলো আছে, এই মাদ্রাসাতেই প্রায় প্রতি বছর হাজার হাজার পশ্চিম বাংলার মাটিতে হাজার হাজার ছেলে আপনার কোরআন পূর্ণ হৃদয় সংরক্ষিত রেখে তারা আপনার মাদ্রাসা থেকে বের হচ্ছেন। তো এই কাগজের কলম পুড়িয়ে দিলে এই কোরআনকে শেষ করা যাবে না। আর আপনার হাদিসও, আপনার বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস আপনার উলামায়ে কেরামদের আপনার হৃদয়ে সংরক্ষিত আছে। এজন্য কোরআন এবং হাদিসকে পুড়িয়ে দিয়ে কোরআন এবং হাদিসকে শেষ করা যাবে না পৃথিবী থেকে। তবে পৃথিবীতে অন্যান্য যে সমস্ত বইপত্র আছে, ধর্মগ্রন্থ আছে, তা নিমেষে শেষ হয়ে যাবে, সারা পৃথিবীতে বেদের একটা হাফেজ আপনি দেখাতে পারবেন না যে বেদের আপনার একজন ব্যক্তির বেদ সম্পূর্ণ মুখস্থ আছে। জি নাই, একজন পণ্ডিতেরও নাই। আপনি সারা পৃথিবীতে একটা খ্রিস্টান দেখাতে পারবেন না, ইহুদি দেখাতে পারবেন না যে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট তাদের কারো এরকম মুখস্থ আছে। বরং 15-16 জন আপনার ফাদার সিস্টার সহ যখন 2003 উমরাবাদ জামিয়া দারুস সালাম ভেলোর যখন আমরা সফর করি, তারা সফর করছিলেন আপনার কেরালা। ওই সফরে যখন তাদের সাথে যখন আমাদের কথোপকথন হয়, তো আমি যখন বাইবেল থেকে কিছু কথা বলতে শুরু করি, তারা ফেঁসে গিয়ে বলে যে আপনি যে কথাগুলো বলছেন বাইবেলে আদৌ নাই। আমি বললাম বাইবেল আপনাদের কাছে আছে? বলছে বাইবেল আছে কিন্তু নেপালি ভাষায় আছে, আপনি তো নেপালি ভাষা জানেন না। আমার মুখ দিয়ে তখন বের হয়ে গেছে যে আমি জানি বাইবেল বের করুন, আমি পড়তে জানি। ওরা বলল আসলে বাক্সের খুব ভিতরে ভরা আছে, তো বের করার সমস্যা। আমি বললাম যে আপনারা বের করেন, তারপর আমি আবার ভরে দেব। পরিশেষে বের করা হলো। তারপর আমি যা বলেছিলাম, আমি বললাম দেখুন, যেহেতু আমি কনফার্ম যে আমি যে রেফারেন্স দিচ্ছি সেই রেফারেন্সে এটা আছে, আমি যে রেফারেন্স দিচ্ছি, যে অনুচ্ছেদের কথা বলছি, যে পদের কথা বলছি সেখানে আছে, কিন্তু ওরা যেহেতু বলছে নাই, আমি বললাম পড়ুন। অনুচ্ছেদ বের করে দিয়ে আমি বলছি পড়ুন, যেহেতু অনুচ্ছেদ গুলো ইংরেজিতেই দেওয়া ছিল। অনুচ্ছেদ নাম্বার এবং ক্রমিক নম্বর সেটা দেওয়া আছে, বের করে দিয়ে আমি বলছি পড়ুন। এবার যখন পড়ে তখন আমি বলছি আছে যা বলেছিলাম। ওরা তখন বলছে হ্যাঁ। পরিশেষে বন্ধ করে দিয়ে বলছে আসলে আপনি একটা অবাস্তব কথা বলেছেন। মানে আসল ব্যাপারটা ছিল যদি ইসলাম সত্য হয় তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, আর খ্রিস্টান সত্য প্রমাণিত হলে আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। এই নিয়ে মনে যারা কথোপকথন হচ্ছিল, যখন বাইরে খ্রিস্টান ধর্মটা বাতিল প্রমাণিত হয়ে গেল, তখন তারা উল্টে আমাকে বলছে আপনি একটা অবাস্তব কথা বলেছেন। আমি বললাম কি কথা বলছেন? আপনি বলেছিলেন যে বাইবেল আমার মুখস্থ নেই। তো এ তো বাইবেল আপনার মুখস্থ পুরো। আমরা এতদিন থেকে বাইবেল পড়ছি, আপনি যে কথাগুলো বললেন এবং যেগুলো আমাদেরকে ব্যাখ্যা দিলেন, বারবার পড়া সত্ত্বেও যেন কখনো এই বিষয়গুলো আমাদের চোখেই পড়েনি, আমি বললাম আল্লাহর কসম করে বলছি আমি মিথ্যা কথা বলি নাই। এই বিষয়ে যে বাইবেল আমার মুখস্থ নেই, এই বিষয়ে আমার বাইবেল বাস্তবে মুখস্থ নেই। আমি বাইবেল মুখস্থ করিনি, আমি রিডিং পড়েছি, তবে একাধিকবার রিডিং পড়েছি। কোরআনই তো আমার মুখস্থ নেই, তো বাইবেল মুখস্থ করে আমি কি করব? কোরআনের মাহাত্ম্য এবং মর্যাদা রয়েছে, অথচ কোরআন সম্পূর্ণ আমার এ টু জেড মুখস্থ নেই, তো আমি বাইবেল মুখস্থ করতে যাব কেন? তারা বললেন যে আমরা আমাদের বড়দেরকে বলবো যে এই বিষয়টা একটু আমাদেরকে সুযোগ দেওয়া হোক। তারা অঙ্গীকার অবশ্য ভঙ্গ করলো। ও যাই হোক, বলা বাহুল্য, বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে একটাও বাইবেলের আপনার যার মুখস্থ আছে এ টু জেড একটাও পৃথিবীতে পাবেন না। এমনকি বর্ণ পরিচয়েরও একটাও মুখস্থকারী সাধারণত আপনি পাবেন না। জি, ইতিহাস, অঙ্ক, ভূগোল আপনি পাবেন না এ টু জেড কারো মুখস্থ আছে। কিন্তু আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে এ টু জেড আপনার দুই মলাটের ভিতরে প্রথম লাইন বিসমিল্লাহর বা থেকে নিয়ে শেষ লাইন মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত অনেকগুলো ছেলের আপনার কণ্ঠস্থ রয়েছে। আপনার কিছুদিন আগেই আমি সেখানে উপস্থিত ছিলাম, হুসেননগর হাফেজিয়া মোল্লাপাড়া মাদ্রাসায় 2টি ছেলে রাত 2টো থেকে নিয়ে
সকাল 11টা পর্যন্ত এক টানা একই বৈঠকে, যে মাঝে শুধু আপনার নামাজ পড়েছে, মাইনাস করার প্রয়োজন হলে মাইনাস করেছে, খাবারের টাইম হলে খাবার খেয়েছে, হাফেজ পরিবর্তন হয়েছে, কন্টিনিউ 5 জন হাফেজের মাধ্যম দিয়ে দুটো ছেলে এ টু জেড একই বৈঠকে তারা শুনিয়েছে। একই বৈঠক বলতে আপনার নতুন ভাবে কোরআন খুলে রাখেন নাই, নতুন ভাবে কোরআন খুলে রাখেন নাই, আপনার শোনাতে শুরু করেছেন, শুধু খাওয়া দাওয়া মাঝে মাইনাস, নামাজ এতটুকু ধারাবাহিক ভাবে তারা আপনার রাত 2টো থেকে নিয়ে সকালে 11টা পর্যন্ত আপনার পবিত্র কোরআনের এ টু জেড শুনিয়ে দিয়েছে। তো এই ধরনের ছেলে পৃথিবীতে অনেক রয়েছে। আপনার সমস্ত গ্রন্থকে পুড়িয়ে যদি ছাই করে দেওয়া হয়, তারপরে অবিকল রূপে এই কোরআন উঠে আসবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই কোরআন প্রসঙ্গে আজে বাজে অজ্ঞতাবশত মন্তব্য করার পরে সেই অসীম সরকার তিনি নিজে যেহেতু ক্ষমা প্রার্থনা করে নিয়েছেন, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। আপনাদের সামনে শুধু এই কথাটা এজন্যই নিয়ে এলাম, একটা পয়েন্ট এখানে এর আলোচনার সাথে সামঞ্জস্যশীল, যে আজ পর্যন্ত কোরআনের ভুল ধরতে এসে যে আয়াতগুলোকে বাহ্যিকভাবে তাদের দৃষ্টিতে ভুল মনে হয়েছে, ওলামায়ে কেরাম যখন ব্যাখ্যা এবং বিশ্লেষণ দিয়েছেন, তারা তাদের নিজেদের সংস্কার সংশোধন করতে বাধ্য হয়েছে। স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আয়াতের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সঠিক। আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো, আপনাদের সামনে যে আয়াতটি ইদানিং আমি তেলাওয়াত করেছি, সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত, এই আয়াতকে এত অমুসলমান পাঠ করা সত্ত্বেও, অধ্যয়ন করা সত্ত্বেও এখন পর্যন্ত কেউ বলতে পারলো না যে কোরআনের আয়াতটা ভুল, এটা ভুল। অথচ এই আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ বলছেন চোখ তো অন্ধ হয় না, অন্ধ হয় হৃদয়। কেউ আজ পর্যন্ত বলল না যে এটা ভুল, কেউ আজ পর্যন্ত বলল না এটা ভুল। আমি আপনাদের বলি আজ, সুপ্রিয় ভাই এবং বোন, চোখ অন্ধ হয় না? হয় না? অন্ধ তো চোখই হয়, অথচ আল্লাহ যে বলছেন চোখ অন্ধ হয় না, ব্যাপারটা বুঝে এলো না? অন্ধভক্তির মতো কোনো কিছু করতে হবে এমনটি না। জেনে শুনে জেনে বুঝে আমাদেরকে তার প্রতি ঈমান নিয়ে আসতে হবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এটা চূড়ান্ত বাস্তব এবং সত্য। তো আল্লাহ যে বলছেন চোখ অন্ধ হয় না, কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে আল্লাহ এ কথা বললেন, সেই বিষয়টা আপনাকে অনুধাবন করতে হবে, সেই বিষয়টাকে বুঝতে হবে। আপনার দু চোখ যে অন্ধ, এটা পবিত্র করেন আল্লাহ তাআলা একাধিকবার বলেছেন। এ দু চোখ অন্ধ হতে পারে, কিন্তু হককে বুঝার জন্য, সত্যকে উপলব্ধি করার জন্য, হককে বুঝার জন্য, সত্যকে গ্রহণ করার জন্য আপনার চোখ থাকলে সেটা গ্রহণ করা যায় না। যদি অন্তর যদি কারো যদি অন্ধ হয়ে যায়, আর অন্তর যদি আপনার খোলা যদি থাকে, অন্তর যদি আপনার জাগ্রত থাকে, অন্তর যদি আপনার পরিষ্কার থাকে, অন্তর যদি আপনার নির্মল থাকে, অন্তর যদি আপনার স্বচ্ছ থাকে, অন্তর যদি আপনার অন্ধ না হয়ে যায়, তাহলে হককে হক বলে গ্রহণ করতে কোনো দ্বিধা হবে না, হককে হক বলে গ্রহণ করতে আপনার বিন্দু মাত্র সন্দেহ হবে না, সত্যকে সত্য বলে গ্রহণ করতে আপনার কষ্ট হবে না। কিন্তু যখনই আপনার অন্তর বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু সত্যকে গ্রহণ করতে, সত্যকে বাস্তবায়ন করতে খুবই কঠিন হবে। এদিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। আসুন বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করি। সুপ্রিয় ভাই এবং বোন, চোখ অন্ধ হয়, চোখ অন্ধ হয়। আমরা অন্ধ মানুষ দেখেছি, কারো দুটোই চোখ অন্ধ, কারো একটা চোখ অন্ধ। আমরা অনেকেই চক্ষুষ্মান আছি, চোখে চশমা পরেছি। চশমা পরেছি কেন? আগে কিন্তু আমাদের চোখ কিন্তু পূর্ণ সতেজ ছিল, তাই না? তাহলে চোখে যখন একটু ঝাপসা দেখতে লাগলাম, ঝাপসা দেখতে লাগলাম, যখন লিখনিগুলো, ছোট লিখনিগুলো যখন বুঝতে এবং পড়তে পারি না, সঠিকভাবে দেখতে পাই না, তখন এই চশমার প্রয়োজন হয়। তাহলে চোখ খারাপ হয়, এটা স্বাভাবিক। চোখ অন্ধ হয়, এটা স্বাভাবিক। চোখ অন্ধ হয়, অনুরূপ ভাবে অন্তর এটাও অন্ধ হয়। আসলে অন্তর বলে আল্লাহ তাআলা আত্মার দিকে ইঙ্গিত করেছেন।
আত্মার অবস্থান হলো হার্টের সাথে, অন্তরের সাথে। হার্টের অবস্থান বক্ষে অবস্থিত, অন্তরের সাথে। বিজ্ঞানীরা সাধারণত এতদিন পর্যন্ত বলে এসেছিলেন যে চিন্তা ভাবনা মেধার সম্পর্ক মস্তিষ্কের সাথে, ব্রেনের সাথে। চিন্তা ভাবনা, গবেষণা এর সম্পর্ক পুরো এই মস্তিষ্কের, মাথার যে মগজ, এর সাথে সম্পর্ক। ইদানিং কালে বিজ্ঞানীরা কিন্তু ভাবতে শুরু করেছেন 2021 সালে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিজ্ঞানীরা প্রায় 30,000 মানুষকে নিয়ে গবেষণা করেছিলেন এবং গবেষণা করে তারা দেখেছেন যে ব্রেনের সেলস হার্টেও রয়েছে 40,000-এরও বেশি। ব্রেনের সেলস হার্টেও রয়েছে, আর তা 40,000-এরও বেশি। এই সেলস, চিন্তা ভাবনা, গবেষণা, হার্টে যে সেলস রয়েছে এর মাধ্যম দিয়ে এতটা এরা সতেজ এবং এতটা তীক্ষ্ণ প্রখর যে মস্তিষ্কের, ব্রেন থেকেও, মস্তিষ্কের মেধা, চিন্তা ভাবনা থেকেও আপনার হার্টের যে চিন্তা ভাবনা এটা হচ্ছে 5,000 গুণ বেশি। কত বললাম? 5,000 গুণ বেশি। ইদানিং বলছেন বিজ্ঞানীরা 5,000 সেলস রয়েছে আপনার হার্টে। আপনার 2022-এ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা গবেষণা করে বললেন যে যার হার্ট যত সুস্থ তার ব্রেন তত ভালো। যার হার্ট যত সুস্থ তার ব্রেন তত ভালো। যার হার্ট যত দুর্বল তার ব্রেন তত দুর্বল। এত দ্বারা কি বোঝা যাচ্ছে? ব্রেনের সম্পর্ক, মেধার সম্পর্ক, চিন্তা ভাবনার সম্পর্ক, গবেষণার সম্পর্ক কিসের সাথে? হার্টের সাথে। আজ থেকে আমি 20 বছর আগে আত্মার পরিচয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আসলে এই হার্ট, যে চিন্তা ভাবনার যে কথা বলা হচ্ছে, এর সাথেই কোরআন এবং সুন্নাহর আলোকে আত্মার সম্পর্ক। কিন্তু আত্মাটা এত সূক্ষ্ম যে আপনার বিজ্ঞানী বা কোনো দার্শনিক বা কোনো সার্জন সার্জারির মাধ্যমে এ শরীরের পার্টস গুলোকে আলাদা করে জড়িয়ে দিচ্ছেন, আপনার হাতে নিচ্ছেন, তারপরেও তারা এখন পর্যন্ত কোনো যন্ত্রের মাধ্যমে তারা দেখেছেন আত্মাকে। এ কথা তারা বলতে পারেননি, দাবি করেননি যে আমি আত্মাকে দেখে এনেছি। পৃথিবীর কোন বিজ্ঞানী, পৃথিবীর কোন সার্জন এখন পর্যন্ত বলেন নাই যে আমি আত্মাকে দেখেছি, সোলকে দেখেছি। অথচ আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন বড় বড় বিজ্ঞানীরা। অ্যারিস্টটলের মতো আন্তর্জাতিক বিজ্ঞানী তিনিও আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন। তার গুরু প্লেটো, বিখ্যাত প্লেটো দার্শনিক, তিনিও আত্মার অস্তিত্বকে স্বীকার করে গেছেন। প্লেটোর গুরু আপনার সক্রেটিস, তিনিও আত্মার অস্তিত্বকে স্বীকার করে গিয়েছেন। কিন্তু আত্মাকে এখন পর্যন্ত কারো পক্ষে দেখা সম্ভব হয় নাই। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের শুধু এই প্রসঙ্গে এতটুকু বলে দিই, যে আত্মা আমাদের দেহেই আছে, সেই আত্মাকেই এখন পর্যন্ত দেখা সম্ভব হয় নাই চক্ষু দ্বারা, কোন যন্ত্রের মাধ্যমেও দেখা সম্ভব হয় নাই। তাহলে যে মহান আল্লাহ তাআলা এই আত্মাকে সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবী কত বড়! এই পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলছেন সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন যে বেটেল জিউস নামে একটা নক্ষত্র আছে, সূর্যের থেকে 764 গুণ বড়। তাহলে সেই মহান আল্লাহ তাআলা কত বড়! সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগিনীগণ, ভাষা দিয়ে প্রকাশ করা আমার আপনার পক্ষে সম্ভব নয়। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা তার নিজের প্রসঙ্গে বলছেন সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 11 নম্বর আয়াতে, তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তুই নাই। সেই মহান আল্লাহ তাআলাকে এই পৃথিবীর চোখ দ্বারা দেখা সম্ভব না। যেখানে আত্মা আমাদের দেহেই আছে, এ দেহের পার্টস গুলোকে কেটে আলাদা করে দেওয়া হয়েছে। আপনার হাতেই রয়েছে আত্মা,
অথচ হাতকে স্পর্শ করছে, হাতকে স্পর্শ করছে, সার্জারি হচ্ছে, তারপরেও কিন্তু আপনার আত্মাকে দেখা সম্ভব হয় না, আত্মাকে দেখা সম্ভব হয় না। তাহলে একটা সৃষ্টকে দেখা যদি সম্ভব না হয় এই চোখের দ্বারা, তাহলে মহান আল্লাহ তাআলা যে সপ্ত আসমানের উপরে, তাকে আমি এবং আপনি কেমনে দেখব? তাকে নিয়ে কিভাবে আমি পর্যালোচনা করব? তাকে নিয়ে তার অস্তিত্বকে কিভাবে আমি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব? তার প্রদত্ত জ্ঞান ছাড়া তিনি যা কিছু আমাদের জানিয়েছেন তা আমরা জেনে সেটা বলতে পারবো যে তিনি কে, তিনি কে এবং তিনি কত বড়, তিনি কত মহান, তার গুণাগুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত হব। তার জানানোর মাধ্যমে নিজে থেকে তার সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারি না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আত্মাকে যেখানে বিজ্ঞানীরা স্বীকার করে গেলেন, তাহলে স্রষ্টা, কিছু মানুষ, আজকাল কিছু মানুষ আছে প্রচলিত যারা নিজেদেরকে নাস্তিক বলে, যে স্রষ্টা নেই। আসলে এরা হচ্ছে একেবারে নিরেট মূর্খ। একটা সৃষ্টিকে যখন তুমি পরিমাপ করতে পারো না, তার স্বরূপ উদ্ঘাটন করতে তুমি সক্ষম নও, তারপরেও বিজ্ঞানী অ্যারিস্টটলের মতো বিজ্ঞানীরা, জি, আজ কোন ব্যক্তি যদি নাস্তিক যদি বলে, তাহলে নিঃসন্দেহে তোমার থেকে বড় এবং জ্ঞানী ছিলেন অ্যারিস্টটল বিজ্ঞানী। তিনি না দেখেই তারপরেও আত্মার অস্তিত্বে তিনি বিশ্বাস করে গেলেন, আত্মাকে স্বীকার করে গেলেন। তো সেই অ্যারিস্টটল, তুমি যদি বলো যে উনি একজন বিজ্ঞানী আর বাস্তবে আন্তর্জাতিক বিজ্ঞানী, তাহলে তুমি সামান্য জ্ঞান দিয়ে একটা সৃষ্টির অস্তিত্বকে স্বীকার করে যিনি গেলেন, তাহলে স্রষ্টার অস্তিত্বকে তুমি অস্বীকার করো কি করে? তুমি যে নির্বোধের সন্দেহের কোনো অবকাশ নাই। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বললেন যে তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি, যে তাদের এমন হৃদয় থাকতো যা দ্বারা তারা বুঝতো, এমন কান থাকতো যা দ্বারা তারা শুনতো। আসলে আল্লাহ তাআলা অপরাধীদের কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন, কখনো কখনো মানুষের উপরে পরীক্ষা নেমে এসেছিল, মানুষকে পরীক্ষায় নিমজ্জিত করেছিলেন। শুধু অপরাধীকে আল্লাহ তাআলা শাস্তি দেন এমনটি না, কখনো কখনো ঈমানদার সৎ ব্যক্তিদেরকেও বিপদে নিমজ্জিত করেন। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিন, আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে নিমজ্জিত করেন। সহিহ বুখারীর হাদিস, বিপদে ফেলেন। তো কারো উপরে বিপদ নেমে এলে সেটাকে সবসময় শাস্তি হিসেবে আমরা দেখবো না। শাস্তি হতে পারে, আবার সেটা আল্লাহ তাআলার পরীক্ষা হতে পারে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এটা একটা আলাদা সাবজেক্ট, এই প্রসঙ্গে কখনো আলোচনা হতে পারে। আর ইউটিউবে যদি আপনারা খুঁজেন, তাহলে এই প্রসঙ্গে একটা বক্তব্য আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা বলছি, আপনার 1993 সালের 9 এপ্রিল, মাত্র কয়েক সেকেন্ডের, এটা আমি এত দূরে এজন্যই আপনাদের নিয়ে গেলাম যে এটা আমাদের মুর্শিদাবাদের ঘটনা। গোকর্ণ, খোসবাসপুর, বিভিন্ন জায়গায় খোসবাসপুর, যদি কেউ যদি না গিয়েছেন তাহলে সেখানে একবার গিয়ে খবর নিয়ে আসবেন, কানে শুনে আসবেন। খোসবাসপুরে একটা মাদ্রাসাও আছে, শিশু মাদ্রাসা। তো এই খোসবাসপুর মাদ্রাসা আপনার 1993 সালে 9 এপ্রিল, মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কি ঘটেছিল? খোসবাসপুর মাদ্রাসার স্বয়ং ছাদ, সেটা 3 তলা না 4টা রুম ছিল, 4টা না 3টা রুম ছিল, একতলা বিল্ডিং, পুরো ছাদটা আর মাথার উপরে ছিল না। পাশে পুকুর আছে, পুকুরে আপনার সোজা করে দাঁড় করা ছিল। সচক্ষে দেখেছি এই দৃশ্য, পুরো ছাদটা পুকুরে আপনার দাঁড় করানো ছিল। আপনার তালের গাছ এইভাবে সারে সারে, ওই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত মনে করুন 5টা তালের গাছ ছিল, আরো বেশি ছিল, কিন্তু এই খুঁটি পর্যন্ত আমি আপনাদের দেখালাম মোটা মোটা, এইরকম মোটা মোটা। আর মিডিল দিয়ে আপনার নিজ দিয়ে এই জমি থেকে প্রায় 1-1.5 হাত উঁচু স্বয়ং একটা তালের কাঁড়ি, এইরকম মোটা, এই খুঁটি থেকেও মোটা হবে। আপনার মিডিল দিয়ে তালের গাছকে ফুটো, 3টা তালের গাছকে সম্পূর্ণ ফুটো করে 4র্থ গাছে গিয়ে আপনার মিডিলে ঢুকে গিয়েছে। কয়েক সেকেন্ডের আপনার ঘূর্ণিঝড়, টর্নেডো। ঝড়ের গতি কতটা ছিল? 3টা তালের গাছকে ফুটো করে, তালের কাঁড়ি স্বয়ং সম্পূর্ণ তালের গাছকে ফুটো করে 4র্থটাতে গিয়ে গেঁথেছিল।
বট গাছ পুরো যেন করাত দিয়ে সম্পূর্ণ, যেমন একটা ছোট চারা গাছকে কেটে সাইডে রেখে দেওয়া হয়, সেইভাবে আপনার বট গাছ পুরো আপনার মাটি থেকে কেটে একদম সাইডে রাখা আছে। কেউ স্কুল ব্যাগ নিয়ে হেঁটে চলেছে, একজন মহিলা একটা বাচ্চা মেয়ে স্কুল ব্যাগ নিয়ে হেঁটে চলেছে, গাছের ওপরে ডালে দাঁড়িয়ে থেকেই তার মৃত্যু। এমন কোনো গাছ ছিল না, এমন কিন্তু সে সময় গাছ ছিল না যে গাছের পাতা শুকিয়ে যায় নাই, এমন কোনো পুকুর ছিল না, এমন কোনো পুকুর ছিল না যে পুকুরের পানি সম্পূর্ণ শেষ হয়ে যায় নাই। কেউ বলেছে হাত ছুড়ার মতো হয়ে এসেছে, কেউ বলেছে মাদ্রাসার ছাদ উঠানোর ব্যাপারে যে ঘরে প্রবেশ হয়েছিল, বলছে দেখলাম আকাশ থেকে একটা আগুনের মতো একটা মানুষ নামলো, আর 2 লাফের মধ্যে 1 লাফ দিয়ে মিডিলে আর 1 লাফ দিয়ে মাদ্রাসায় প্রবেশ করলো। ইত্তেফাকে যে ঘরে ছেলে ছিল না সেই ঘরে বলছে লাফ দিয়েই ছাদটাকে মাথায় করে নিয়ে গিয়ে পুকুরে রেখে দিল। আবার পুকুরে পড়ে আছে তো আবার ছাদ ভেঙে যায়নি, সম্পূর্ণ দাঁড় করা ছিল, আমরা সেটা দেখেছি। আপনারা যদি দেখব মনে করেন যাবেন, অবশ্য সে সময় আমি ঈশ্বরডাঙ্গা মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, সে সময় সেই বছর আমার পড়তে লাগা শুরু 1993, সেই বছর আমি প্রথম ভর্তি হয়েছিলাম। আকাশে যখন মেঘ যখন আসতো, মানুষ এতটাই ভীত এবং সন্ত্রস্ত ছিল, আমরাও শুধু ত্রাহি ত্রাহি, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ মৃত্যু যাতে ইমানের অবস্থায় হয়, আল্লাহ অতীতে যত পাপ হয়েছে সব মাফ করে দাও। তখন দান খয়রাত টাকা পয়সা নিয়ে আপনার গ্রামের মানুষ আর বেনামাজি যেন একটাও ছিল না, সবাই নামাজি, সবাই নামাজি। একটু আপনার মেঘ উঠলে, ঝড় উঠলে সব আপনার মসজিদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে যেত। আপনার ওখান থেকে সলিডাঙ্গা থেকে যেহেতু আপনার গোকর্ণ খোসবাস খুব বেশি ডিস্টেন্সে না, অনেক মানুষ গিয়েছিল, সচক্ষে দর্শন করেছিল। কয়েক সেকেন্ডের বিষয়ে আমরা দেখলাম ওয়েনারে আপনার মাটি টানছে আর আপনার লাশ বের হয়ে আসছে। আমরা দেখলাম নিউ পাপুয়াগিরিতে 32 ফিট নিচে পাহাড়ি এলাকায় আপনার বিল্ডিং, পুরো একটা গ্রাম 32 ফিট কোন কোন জায়গার নিচে মাটির তয় চলে গিয়েছে। তো আল্লাহ বলছেন তারা কি ভ্রমণ করেনি পৃথিবীতে? তাদের এমন হৃদয় থাকতো যা দ্বারা তারা উপলব্ধি করত, বুঝত, এমন কান থাকতো যা দ্বারা তারা শুনত। তারপরে আল্লাহ বলছেন ফাইন্নাহা তা'মাল আবসার, বস্তুত চোখ তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বরং বক্ষে অবস্থিত অন্তর, হৃদয় অন্ধ হয়। সূরা হজ 22 নম্বর সূরার 46 নম্বর আয়াত। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, আসলে এই চোখ দ্বারা পৃথিবীর বস্তু সমূহ দেখা যায়। মহাকাশে যা কিছু আছে, আসমানের নিচে এবং পৃথিবীতে যা কিছু আছে, এগুলো এই চোখ দ্বারা আমরা দেখতে পাই। কি বলছেন? এইগুলো আমরা চোখ দ্বারা দেখতে পাই। চোখ যদি সঠিক থাকে, ভালো থাকে, এগুলো আমরা দেখতে পাবো। কিন্তু এই চোখ যদি সমস্যা হয়ে যায়, তাহলে যে জিনিসগুলো এক সময় ভালোভাবে দেখছিলাম সেই জিনিসগুলো আর ভালোভাবে দেখতে পাই না। অনেকেই দেখতে দেখতে এই জগতেও অন্ধ হয়ে যায় না? অনেকেই চোখরা ছিল, পরবর্তীতে অন্ধ হয়ে গেছে। আমরা ভালো দেখছিলাম, এখন চশমা পড়ছি। আল্লাহ তাআলা যাতে আমাদের যতদিন বাঁচবো ততদিন যাতে এ চোখ আমাদের রাখেন এবং অন্তর্চক্ষু সদা সর্বদা যাতে আমাদের জাগ্রত থাকে। এই অন্তর্চক্ষু দ্বারা যাতে আল্লাহ তাআলার সম্পর্কে সম্যক অবগত হয়ে তার সন্তুষ্টি অর্জনে ধন্য হয়, তার জন্য আল্লাহ তোমার কাছে তৌফিক কামনা করি। তুমি নিজ রহমতে আমাদের সেই তৌফিক দাও। তুমি সেই আমাদের অন্তর্চক্ষুকে তুমি উজ্জ্বল করে দাও, নির্মল করে দাও। সুপ্রিয় ভাই এবং বোন, আসুন সেটা বুঝার এবার প্রচেষ্টা করি। অন্তর আসলে মরীচিকা পড়ে যায়, অন্তরে আসলে মরীচিকা পড়ে যায়। যেমন চোখে ঝাপসা দেখে, অনুরূপ ভাবে অন্তরে মরীচিকা পড়ে যায়। আর অন্তরে যখন মরীচিকা পড়ে যায়, তখন সত্য এবং মিথ্যা এই দুটো তখন উপলব্ধি করতে সক্ষম হয় না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগিনীগণ, অন্তরে মরীচিকা পড়ে যায়। যেমন চোখে আমরা ঝাপসা দেখি। আনাবি হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, নিশ্চয় বান্দা যখন পাপ করে
তখন অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাজা ওয়াস্তাগফারা ওয়া তাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন সে সেই পাপ থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, যে পাপ করেছিল সেই পাপ না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, শুকিলা কালবুহু, তখন তার অন্তরটা নির্মল হয়ে যায়, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়, তখন তার অন্তরটা স্বচ্ছ হয়ে যায়। ওয়াইন আদা, আর যদি পাপ করার পরে অনুতপ্ত না হয়, লজ্জিত না হয়, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে, বরং পাপ করলো তারপরে আবার পাপ করছে, জিদা আলাইহা হাত্তা তালুয়া কালবাহ, পাপ করার পরে আবার পাপ করছে, তাহলে পাপ বৃদ্ধি হয়ে যায়। মরিচিকাটা, কালো দাগটা অন্তরে ছেয়ে যেতে থাকে, কালো দাগটা বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে, পরিশেষে পুরো অন্তরে ছেয়ে যায়। আয়নাতে মুখ দেখা যায়, তাই না? আয়নাতে মুখ দেখা যায়। একদিন দুদিন আয়নাটা পরিষ্কার করেননি, রাস্তার ধারে বালি, রাস্তার ধারে বাড়ি, আয়না রাখা আছে। তো আয়নায় যখন আপনি মুখ যখন দেখবেন তখন একটু ঝাপসা দেখবেন না? দেখবেন না? আয়নাটাতে একটু আপনার আবর্জনা ধুলাবালি পড়ে থাকার কারণে। যদি আয়নাটাকে যদি পরিষ্কার করে দেন তাহলে ঠিক আছে, আর যদি আয়না যদি পরিষ্কার যদি না করেন, আপনার ধুলোবালি পড়তে থাকবে, ধুলোবালি পড়তে থাকবে, পড়তে পড়তে একটা পর্যায়ে কি হবে, আরে মুখমণ্ডল আর দেখাই যাবে না, তাই না? তো মুখমণ্ডলে ঝামাঘুষি হবে না, মুখমণ্ডলে নানা ধরনের ক্রিম ব্যবহার করে হবে না। আপনাকে এই মুখ যদি দেখতে হয় সেই আয়নাতে, তাহলে আয়নাটাকে আপনাকে পরিষ্কার করতে হবে, তাহলে এই মুখ দেখা যাবে, এটাই স্বাভাবিক। আপনার ওই ধুলোবালিটাকে পরিষ্কার করতে হবে। তো অনুরূপ ভাবে সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন পাপ যখন করে তখন অন্তরে কালো দাগ পড়ে যায়, আর তারপরে আবার যখন পাপ যখন করে তখন তার অন্তর একটা পর্যায়ে পাপের উপরে পাপ, পাপের উপরে পাপ করতে করতে তার অন্তর একেবারে মরিচিকায় ছেয়ে যায়, কালো দাগে পুরো ছেয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া হুয়া রানুল্লাযী যাকারাল্লাহ, এটাই হলো সেই মরিচিকা যার কথা আল্লাহ তাআলা বলেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, সূরা আল মুতাফফিফিন 83 নম্বর সূরা 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, কখনো নয়, বরং তাদের কৃতকর্মের দরুন তাদের হৃদয়ে মরিচিকা পড়ে গিয়েছে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3334 এবং সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4244। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে অন্তরে পাপের কারণে, পাপাচারের কারণে অন্তরে মরিচিকা পড়ে। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনে যে আয়াতটি বলেন যে কখনো নয়, আসলে পাপাচারী যারা পাপী, যারা গুনাহগার, যারা আল্লাহ তাআলার অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তারা আল্লাহ তাআলার বাণীকে উপন্যাস বলে, তারা পূর্ববর্তী লোকেদের কথা বলে। এই যে কথাগুলো বলছে যে এটা হচ্ছে উপন্যাস, পূর্ববর্তীদের এগুলো হচ্ছে কথা। তো এগুলো এজন্যই তারা বলে যে পাপাচারের কারণে যেহেতু তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, এজন্য হককে তারা বুঝতে সক্ষম নয়, হককে তারা বুঝতে পারে না, আল্লাহ তাআলার বাণী সম্পর্কে তারা অবগত নয়, আল্লাহর বাণীকে তারা পূর্ববর্তীদের উপন্যাস, পূর্ববর্তীদের গল্প বলে তারা আখ্যায়িত করে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা, কখনো না, এটা পূর্ববর্তীদের গল্প বা উপন্যাস নয়, এটা নাটক না, এটা হচ্ছে অরিজিনাল বাস্তব আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, কালামুল্লাহ। আল্লাহ বলছেন যে তারা এই যে ধারণা পোষণ করছে, তারা যে বলছে যে এটা উপন্যাস, পূর্ববর্তীদের কথা, তো এটা এজন্যই বলছে যে তাদের পাপাচারের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে। আমি বললাম যেমন আয়নাতে মরিচিকা পড়ে যায়, আয়নাতে কালো ধুলোবালি যদি পড়ে যায়, আয়নাতে মুখ দেখা যায় না। আপনার এই বাঁশ যদি ঘুরে যদি ধরে, তাহলে এই বাঁশ কোনো কাজে আসে না। লোহার মতো শক্ত জিনিস, এই লোহার মতো শক্ত জিনিসে যদি মরিচিকা লেগে যায়, তাহলে মরিচিকা লোহাকে মাটিতে খেয়ে মাটিতে পরিণত করে দেয়, লোহাকে মরিচিকায় খেয়ে মাটিতে পরিণত করে দেয়। দীর্ঘদিন যাবত একটা লোহাকে মাটিতে ফেলে রাখবেন, পরিশেষে দেখবেন যে সেই লোহাই আর নেই। আপনারা বাস সম্পর্কে অনেকেই অবগত আছেন।
কিছুদিন আগে আমাদের অনেকেরই বাসের বাড়ি ছিল। বাস যদি ঘুরে যদি ধরে যায়, সেই বাসের অবস্থা কি হতে পারে? সুপ্রিয় ভাই এবং বোন, পাপ করলে অন্তরে মরিচিকা পড়ে, কালো দাগ পড়ে যায়, ফলে সত্য এবং মিথ্যা আমরা উপলব্ধি করতে পারি না। আজ এত জালসা, এত বক্তব্য, এত আলোচনা শোনার পরেও আমাদের অনুভূতি হয় না যে ভালো কাজ করি। এর অন্যতম কারণ হলো যে আমরা পাপের উপরে পাপ করেছি। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মা এবং বোনেরা বৎসরে 2টা ঈদ পড়েন। যারা 5 ওয়াক্তের বেনামাজি, বৎসরে 2টা ঈদ পড়েন। বৎসরে 2টা ঈদ পড়েন আমার মা এবং বোনেরা। আর মাঝাবিরা তো ওদের তো ঈদও নাই, জি ওদের ঈদই নাই, তো ওই জন্য ওরা তো ঈদও পড়ে না। মানে বেনামাজি তো একবারে পাক্কা বেনামাজি। আর যারা জুমার নামাজ পড়ে এরাও 5 ওয়াক্তের বেনামাজি। 35 ওয়াক্তের মধ্যে মাত্র 1 ওয়াক্তের নামাজ পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মানুষ যখন একটা পাপ করে, অন্তরে কালো দাগ পড়ে যায়, তারপরে যদি তওবা যদি করে, অনুতপ্ত হয়, সেই পাপ থেকে ফিরে আসে, লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে অন্তরটা নির্মল হয়। কিন্তু এ জুমার নামাজ পড়েছে, আসরের নামাজ ছাড়লো, মাগরিবের ছাড়লো, এইভাবে ছাড়তে ছাড়তে 34 ওয়াক্তের নামাজ ছেড়ে দিচ্ছে। এত কুফর করছে এবং শিরক করছে, এত পাপ, আরো অন্যান্য পাপ তো আছেই। আপনার মিথ্যা, ধোঁকা, প্রতারণা, হিংসা, বিদ্বেষ, আপনার গীবত, অপবাদ, চুগলখড়ি, এ সবগুলো তো আছেই শরীয়ত বিরোধী কার্যকলাপ। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বলবেন যে আমি তো নামাজি। সুপ্রিয় ভাই এবং বোন, অনেক নামাজি আছেন, জানছেন নেশাজাত দ্রব্য হারাম, নামাজ পড়ে বের হচ্ছেন, আপনার বিড়ি শুরু করে দিয়েছেন টানতে, বিড়ি শুরু করে দিয়েছেন। আলেম বললেন, বক্তা বললেন, খতিব সাহেব বললেন নেশাজাত দ্রব্য হারাম, তিনি নিজেও জানছেন যে এটা হারাম, আর তারপরেও পান করছেন। যদি এটা যদি হারাম যদি না যদি হয়, এটা যদি হারাম যদি না হয়, এটা যদি গুনাহের কাজ যদি না হয়, এটা যদি পাপের কাজ যদি না হয়, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আপনি মাওলানা সাহেবকে দেখে ওই বিড়িটাকে এবার পায়ের তলায় রাখছেন কেন? সামনে পড়ে গিয়েছেন মাওলানা সাহেব, আর আপনি তৎক্ষণাৎ বিড়িটা কেবলমাত্র ধরিয়েছিলেন একেবারে চপ্পলের তলায় কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাওয়াস বিন সামান জিজ্ঞেস করেছিলেন পাপ এবং পুণ্য প্রসঙ্গে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন পাপটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা আয়াতালিয়া আলাইহিন নাস। পাপ হলো এই যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। পাপ হলো এই যা তোমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে এবং তুমি অপছন্দ করো যে লোকে দেখে নিক, লোকে দেখে নিক, এটা অপছন্দ করো। বিড়িটা দিব্যি ধরিয়েছিলেন, জি গোল দিব্যি করছিলেন, খৈনি দিব্যি কচলাছিলেন, কিন্তু মাওলানা সাহেবকে দেখে আরো খাওয়া আপনার হলো না, একবারে চপ্পলের তলায়। পাপ হওয়ার জন্য এতটাই যথেষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা পাপ। সহিহ মুসলিমের হাদিস। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, তো পাপের উপরে পাপ আমরা করে চলেছি, ফলে হক এবং বাতিল যথাযথভাবে বুঝতে সক্ষম নয়, বুঝতে পারি না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, আমাদেরকে হক যদি বুঝতে হয়, হকের যদি বাস্তবায়ন যদি করতে হয়, তাহলে আজকেই আমাদেরকে তওবা করতে হবে এবং সমস্ত পাপাচার থেকে আমাদের বিরত থাকতে হবে। কোন প্রকারের পাপাচারে নিমজ্জিত হওয়া যাবে না। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, টাইম খুব বেশি নাই, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, হাদিস খুব লম্বা, আমি শুধু শেষের অংশটুকু বলি। আপনারা দেখবেন সহিহ বুখারী হাদিস নম্বর 52 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1599। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ। জেনে রাখো, দেহে একটা মাংসের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। তা যদি সঠিক হয় তাহলে সমস্ত দেহটাই সঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর তা যদি ব্যাধিগ্রস্ত হয়, তা যদি বিগড়ে যায়, তাহলে সমস্ত দেহটাই বিগড়ে যাবে। বিজ্ঞানীরা কি বললেন ইদানিং? যুক্তরাষ্ট্রের 2022-এ এসে 1400 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আর যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা 2022-এ এসে বলছেন, যার হার্ট যত সুস্থ তার ব্রেন তত সুস্থ, যার হার্ট যত দুর্বল তার ব্রেন তত দুর্বল। সমস্ত শরীর বিগড়ে যায় এই হার্টের কারণে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছেন,
সুপ্রিয় ভাই এবং বোন, এই দেহের রাজা কিন্তু হলো এই হাট। এটা খুব ভালোভাবে জেনে রাখবেন আপনারা যে হাত আলাদা, হার্ট আলাদা। আপনার এটা খুব ভালোভাবে জেনে রাখবেন, হার্টেই আছে আপনার আত্মা। আপনার জীবন আলাদা এবং আত্মা আলাদা। জীবন এবং আত্মা এই দুটো কিন্তু এক নয়। আমরা অনেক সময় এই দুটো বিষয়কে আমরা গুলিয়ে ফেলি এবং আমরা বলি যে জীবন এবং আত্মা একই, কিন্তু জীবন এবং আত্মা এই দুটো হচ্ছে আলাদা জিনিস। এই বিষয়টা আমাদেরকে গুলিয়ে ফেললে হবে না সুপ্রিয় ভাই এবং বোন। জীবন আলাদা, আত্মা আলাদা। এই বিষয়টাকে খুব সহজে বোঝানোর জন্য একটি হাদিস আপনাদের সামনে পেশ করব। তার আগে একটা বিষয় বলে দিই। আমাদের সমাজে প্রচলিত ছিল, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে যদি কান্না করে তাহলে তার জানাজা পড়তে হবে, আর যদি কান্না না করে তাহলে তার জানাজা পড়তে হবে না। এটা সঠিক নয়, এটা সঠিক নয়। আল্লাহ আশরাফুল হক রহমানী রাহিমাহুল্লাহকে জান্নাত নসিব করুন। যখন হক যখন জানতে পারতেন তখন খুব সহজে সেটাকে গ্রহণ করতেন। কাউসার মাদানী এখনো বেঁচে আছেন, তিনি আমাকে ঘটনাটা বলছিলেন যে একদা কয়েকটি বিষয়কে কেন্দ্র করে উনি আমার উপরে চরম রেগে গিয়েছিলেন। আমি হচ্ছি তার শিষ্য, আর তিনি থাকতে তার মধ্যে এটা হচ্ছে একটা মশলা, মানে 4 মাসের পরে যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয়ে যায় তার জানাজার নামাজ পড়তে হবে। কাউসার মাদানী ফতোয়া দিয়েছেন, একটা লিফলেটও আপনার গুমানি শেরকুট মাদ্রাসা থেকে বের হয়ে গেছিল সে সময়। আর এবার আশরাফুল হক রহমানীর রাহিমাহুল্লাহর ফতোয়া ছিল যে না, যতক্ষণ ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না না করলে তার জানাজার নামাজ পড়া হবে না। কাউসার মাদানী যখন বিষয়টা যখন জানতে পারলেন তখন তিনি আহকামুল জানায়েজ আল্লামা নাসিরউদ্দিন আলবানীর বিখ্যাত